হ্যালো, বলো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আমরা গোয়া সিরিজের মোটামুটি ফার্স্ট ব্লগই বলতে পারো, কারণ কি আগেরটা আমাদের ভিলা ট্যুর গেছে। ড্যাডির তো ফার্স্ট টাইম গোয়ায়। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, আর ভিলাটা কেমন? খুব সুন্দর। সত্যি বোম্বাই জুড়ে থাকলে আর সন্দীপে থাকলে জমে যেত, বলো। একদম একদম। হ্যাঁ, এইটা হচ্ছে, দেখো আমরা বেরোচ্ছি এখন, ড্যাডি আর আমি। এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট পর্চ। সানি মামির সঙ্গে থাকছে, আর সেই জন্য আমি আর ড্যাডি বেরোতে পারছি। চলো ড্যাডিকে একটুখানি ক্যান্ডোলিম বিচটা ঘুরিয়ে টুকটাক যা কেনাকাটা করে আমরা তাড়াতাড়ি চলে আসবো। আর যে আমরা ভিলাতেই টাইম স্পেন্ড করবো, প্লাস পুল সাইডে বসে গল্প করা যাবে। বাবা জানলা খুলে ভেঙে ফেলছে তো, চলো বেরোনো যাক। এটা হচ্ছে আমাদের গোমস ওয়েসিসের গেট। যে আমরা বেরোচ্ছি, কারওয়াঞ্জি গেট খুলে দিয়েছে, আমরা রাইট যাবো। এই হচ্ছে দেখো গোমস ওয়েসিস। ভিলাটা এত সুন্দর জায়গায়, বেরোলেই দোকান, এদিক ওদিক খাওয়ার দোকান ভর্তি। কিন্তু হ্যাঁ, যেহেতু মেন একটা এরিয়া, ভালো ভিড়ও হয়। তো চলো, হ্যাঁ দুপাশে বাইরে মেন রোড না, ওই জন্যে। আমরা প্রথমে এলাম ক্যান্ডোলিম বিচ। সানসেট হয়ে গেছে, 6:45 মতো বাজে। এই যে এখানে সুন্দর পার্কিং পেয়ে গেছি। 100 রুপিস দিলে এখানে পার্কিং। লেটস গো। কি অবস্থা, লোকে বলছে নাকি গোয়ায় লোকজন আসছে না, দেখে মনে হবে পিল করছে। দেখো এই যে আস্তে আস্তে জলটা এদিকে আসছে। আমি আর ড্যাডি এসে একটা শ্যাকে বসলাম। হ্যাঁ, এখান থেকে হাওয়া খেতে খেতে খাবো। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম খাবার, আর এখানে সানসেট হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখো বিচটা। সব শ্যাকে লাইট জ্বলে গেছে, আমাদেরটাতে আবার গানও চলছে। এই যে ড্যাডি। হ্যাঁ আমাদের হয়ে গেছে, চলো আমরা বেরিয়ে যাচ্ছি। এবার গিয়ে অনেক কিছু কিনতে হবে, ডিনার ফিনার দেখতে হবে, তো আমরা সেই জন্য বেরোচ্ছি। যে এই হচ্ছে আই লাভ গোয়া। আর যেমন বলছিলাম, সব শ্যাকে কি সুন্দর লাইট চালু হয়ে গেছে। চলো, সানিয়া মাম্মিকে তো খুবই মিস করছি, কিন্তু এইখানে আনাটা একটু ডিফিকাল্ট। এই যে আমরা টুকিটাকি শপিং করলাম, এবার চলো এখান থেকে বেরোচ্ছি। এখন লাইভ মিউজিক টিউজিক স্টার্ট হয়েছে, মহল সেট হচ্ছিল, বাট উই হ্যাভ টু গো। চলো, তো আমাদের সব শপিং হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। কারওয়াঞ্জি গেট খুলে দিচ্ছে, লেটস গো ইনসাইড। চলো, তো আমরা বাড়ি চলে এসেছি। এখানে সবাই বসে আড্ডা মারছে আর এ করছে। সানি কস্টিউম পরে বসে আছে। আমরা এখনো পুলে নামিনি, নামবো। আর কি সুন্দর দেখাচ্ছে দেখো, এখন বাজে রাত্রি 10টা মতো, লাইট জ্বালিয়ে দিয়েছে, অসাধারণ সুন্দর লাগছে। আর এই হচ্ছে গার্ডেনটা, এটা মাম্মি ড্যাডির রুম। ওপরটা আমরা বন্ধ করে দিতে বলেছি, বিকজ ইউজ করছি না, বাট টিটিটা হয়তো কালকে খেলবো। বাট এটাই সো প্রিটি। গুড মর্নিং, আজকে হচ্ছে ডে 2। কি সুন্দর লাগছে দেখো, জাস্ট ঘুম থেকে উঠলাম। কি সুন্দর লাগছে, কি ইনভাইটিং। ড্যাডিও ঘুমাচ্ছিল, ডাকলাম। কালকে সবাই ভীষণ টায়ার্ড ছিলাম, এসি গুলো চালিয়ে দিলাম, গরম আছে। চলো, গুড মর্নিং তোমাদের সবাইকে, ওয়েলকাম ব্যাক ফ্রম গোয়া। ওয়েলকাম ব্যাক ফ্রম এই একটা অ্যামেজিং ভিলার থেকে। দেখো সকাল সকাল আমাদের ফুডটা কি ইনভাইটিং লাগছে। এখন বাজছে 9টা, ঘুম থেকে উঠতে অ্যাকচুয়ালি একটু দেরি হয়ে গেছে, বাট ওয়েদারটা তো এখানে খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটা পুরোটা ওপেন, আর এত গ্রিনারি চারদিকে, অন্যরকমই ফিলিং। বাট হ্যাঁ, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তোমাদের সবাইকে শুভ নববর্ষ, তোমাদের বছর যেন খুব ভালো কাটুক। আর চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। ছোট ছোট প্ল্যানস আছে, বাট দেখা যাক কতদূর কি হয়, কিরকম টেম্পারেচার থাকে সেটার উপর ডিপেন্ড করছে। তো চলো শুরু করা যাক। নিচে সবাই কি করছে দেখাচ্ছি। এই যে নিচে নেমে এসছি, এটা হচ্ছে ডাইনিংটা। এটা তোমার নতুন ড্রেস? ওয়াও, শুভ নববর্ষ। ও আচ্ছা, বানাচ্ছে।
আচ্ছা কেউ কোনো কাজ করবে না, নববর্ষের দিনকে আমাকেই করতে হচ্ছে। হ্যাঁ গেট খোলা, বাজার বলা, ব্রেক মেনু বলা, সব আমি করছি। ওয়াও আচ্ছা। আর এখানে চলছে কুকিং, ও আমাদের জন্য বানিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ। মৌ কোথায় চলে গেল জানি না। আমি কালকে এই সিটিং রুমটা একটু ইউজ করেছি, সেই জন্য বালিশগুলো এরকম অবস্থা। আমি সোফাটাতে শুয়ে শুয়ে কিছু ভিডিওস আর এসব দেখছিলাম। আর পুলটা তো ইনভাইটিং লাগছে। পুলটাতে না অ্যাকচুয়ালি আমাদের কালকে ইউজ করা হয়নি, ভালো করে ইউজ করতে হবে, কেননা কালকে আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম না, আর পুল আর নেওয়া হয়নি। এই ফুটবলটা ভাসছে, ডাকছে আমাদের। আর বাকি সুন্দর এরকম করা তো যাই না, দেখি একটু পরেই হয়তো সুইমিং কস্টিউম পরে ঝাঁপ মারবো, দেখা যাক কি হয় না হয়। এই বাড়িটা এদের এত ভালো লেগেছে, এইদিকে এক পিস এরকম পড়ে আছে, এদেরকে বিছানার থেকে তোলা যাচ্ছে না, আর আরেক পিস হচ্ছে ওই ঘরে পড়ে আছে, মানে আশ্চর্য এরা। আরেকজন আবার বলছে আজকে একটু ডাল ভাত আলু ভাজা হলে কেমন হয়, আরে কি মুশকিল, এরা যে কেন আসে। মৌ কিন্তু বানিয়ে দিতে পারে, ও আমি বানাবো, দারুণ করতে পারে। আমি নিতেশকে হায়ার করেছি কি করতে। আচ্ছা তাহলে ওকে বলো বানিয়ে দাও। তাহলে বেশ একটা ভালো পয়লা বৈশাখ টাইপের একটা খাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা তো মানে বাংলাতেই থাকতে পারতে আর কি, মানে কলকাতাতেই। হ্যাঁ 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 সেটা বললেই হতো, ঠিক আছে বাইরে এসো, বাঙালি তো বাঙালি থাকবে, ডাল ভাত আলু ভাজা তো চাইবে। ঠিকই, ঠিক আছে, কথা বলার বৃথা। এটা হচ্ছে আমাদের গার্ডেন ভিউ, সকাল সকাল চোখে গ্রিন দেখানো হয়ে গেছে। পুলটা তো বিউটিফুল লাগছে। এই যে এই যে আরেকজনকে বিছানার থেকে তোলা যাচ্ছে না। দাদু শুভ নববর্ষ। শুভ পয়লা বৈশাখ। ইয়েস ইয়েস ইয়েস। তো এই আমাদের গরম গরম চা রেডি হয়ে গেছে উইথ বিস্কিট, আর তার সাথে এরকম একটা অ্যামেজিং ভিউ। তো চলো স্টার্ট করা যাক। ড্যাডির নতুন জুতো আর একদম গোয়া লুকে রেডি, আবার মকাই বাড়ি টুপি পরেছে, সবই আমার মানে জিনিস দিয়ে রেডি হয়ে বেরোচ্ছে। এখন কোথায় যাচ্ছ? সিসাইড সিনকোয়ারিয়াম বিচ, এটা নতুন বিচ দেখতে যাচ্ছে। ড্যাডি আর সানি যাচ্ছে, আমি আর মা থাকছি, কারণ কি এই বাড়িতে এত খোলামেলা, তো আমরা খুব একটা মাকে রেখে যাওয়ার সাহস পাচ্ছি না, তো আমরা অল্টারনেটিভলি থাকছি। কালকে সানি ছিল, আজকে আমি থাকছি, তোমরা ঘুরে এসো, হ্যাভ ফান, শুভ নববর্ষ। আর মায়ের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে বসে কি করছো তুমি? কি করছো এখানে বসে? কি করছো এখানে বসে? দেখছিল। ও ঠিক আছে, এই যে দেখো, যে লক করে দিলাম, লক হয়ে গেল। এবার এটাকে খোলার জন্য ভেতরে কাউকে লাগবে। আর এদিকে সানিও রেডি হচ্ছে, নিচে সেদিকে ক্লিন করছে সবকিছু। তো আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে টুকটাক জল টল কেনার, একটা জিনিসপত্র প্লাস যেগুলো লাগতে থাকে সেগুলো কিনবো। আর এখানে নিয়ারেস্ট বিচ একটা আছে, 6 মিনিটে দেখাচ্ছে, তো সেটাও একবার টুক করে দেখে চলে আসবো। চলো, তো আমরা সুন্দর বেরিয়ে পড়েছি। এখানে এই যে ড্যাডি গাড়ি চালাচ্ছে, আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস দ্য বিচ। এখন আমরা ডান দিকে ক্যান্ডোলি বিচটা আছে, ওটা ক্রস করে যাচ্ছি। এই বিচটার অন্য নাম, আমি নামটা বলছি না বিকজ আমার মানে মনে নেই নামটা বলে, আমরা ম্যাপে দিয়ে দিয়েছি। আর গাড়িতে আমরা একটু জল টল অলরেডি কেনা হয়ে গেছে। এখানে একটা সুপার মার্কেট দেখেছিলাম, ওখানে দাঁড়িয়ে জল নিয়ে নিয়েছি। একটু আগে গিয়ে আমরা এখান থেকে মেইন রোড থেকে রাইট ঢুকবো। সো চলো ম্যাপটা দেখে নিই, দেখে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে আমরা পৌঁছে গেছি এই বিচটা। এই বিচটার নাম হচ্ছে সিনকোয়ারিয়াম বিচ, আর ওখানে সুন্দর ভিউ পয়েন্ট আছে, আমরা ওদিকেই যাচ্ছি। বিচটা এইভাবে স্প্রেড করেছে, গাড়িটা আমরা ওদিকে রেখে আসলাম। আর এই দিকে দেখো বিচ শ্যাক এগুলো সব শুরু হয়ে গেছে, পরপর পরপর রং গেছে। আর এইখানে একটা ভিউ পয়েন্ট সুন্দর, তো আমরা ওদিকে হাঁটছি। আর এখানে লোকজন এরকম, আমাদের একটা ছোট একটা গাড়ির ইনসিডেন্ট হয়ে গেল। আমাদের গাড়িটা পার্কিং করতে গিয়ে এমন একটা ভাবে আমরা বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে না হচ্ছে, তারপর আলটিমেটলি আমরা করে চলে এসেছি। এখন আমরা দুজনে এখানটা একটু বিচটা এনজয় করছি, করে তারপরে মেবি এই ওপর থেকে নিচের দিকে যাব, সেখানে আর একটু বেটার ভিউ পাওয়া যাবে। ও এখানটা একটু অন্যরকম, চলো দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে বিচের মেইন জায়গাটা, দেখো মানে
এইখানটাতে, আর এটা হচ্ছে ভিউ পয়েন্টটা এরকম মাঝখানটা ফাঁকা, বাট ওপর দিয়ে উঠা যায়। আর এইখানে পুরো সমুদ্রের ওপরে আমরা, এইখানে পুরো জলটা গভীর এই দিকটাতে। আর এইটা হচ্ছে বিচটা এখানে, আর সুন্দর। আর লোকজন, বাচ্চা কাচ্চারা প্রচুর এখানে চেঁচামেচি করছে। এখানে চলো আমরা এবার একটু বিচটা এনজয় করি। আমরা এবার ওই বিচটার দিকে যাচ্ছি, বাট এই দিকটা দেখো, এই দিকটা একটু সেক্লুডেড, একটু খালি খালি, কারণ এখানে সেরকম বিচ টাইপের বলে কিছু নেই, রকস রয়েছে। বাট এখানে সুন্দর প্রপার্টি আছে, এটা হচ্ছে তাজের প্রপার্টি একটা, আমরা দেখছিলাম এন্ট্রেন্সটা আছে। আর বিচটা হচ্ছে এই দিকে, তো এখান থেকে একটা নামার জায়গা আছে, ওখান দিয়ে যাব। আর এটা হচ্ছে তাজ গোয়া, দেখে নাও। আমরা বিচটাতে চলে এসেছি, এখানে সুন্দর এরকম শ্যাক রয়েছে। আর এই যে এখানে সমুদ্রটা দেখা যাচ্ছে। আমরা শুভ নববর্ষের লাঞ্চ করতে বেরিয়ে পড়েছি। পেছনে রয়েছে আমি আর মাম্মি, সামনে আছে গাড়ি চালাচ্ছি, আর সানি বসে ম্যাপ দেখবে। তো চলো, পয়লা বৈশাখ উদযাপন করতে আমরা এসে গেছি গোয়ার মোস্ট ফেমাস রেস্টুরেন্ট ফ্যাট ফিশে। এখানে এসে আমরা কিংফিশ অর্ডার করছি, তার সঙ্গে ভিন্ডালু আর রাইস। তো এটাই আমরা, এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টস নন এসি হয়, কিন্তু এত পাখা দেওয়া থাকে খুব একটা গরম লাগে না, এখন অব্দি তো ঠিকই আছে। তো এটাই, চলো অর্ডারটা দিয়ে দাও, নিয়ে এসে গেছে। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার আমরা ওয়েট করছি খাবারের জন্য। এই হচ্ছে জায়গাটা, বিশাল বিশাল। আরো যত দিন যাচ্ছে তত পপুলার হচ্ছে, তত আরো এক্সপ্যান্ড করছে। এইদিকেও আছে, আবার পাশের বিল্ডিং এও আছে। তো আমরা ওয়েট করি, এখানে ইটালিয়ান থেকে শুরু করে সব পাওয়া যায়। ভালো, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর এখানে একটাই আমরা এখনই বলছিলাম যে সবকিছু মানে নন এসি এখানে অলমোস্ট। সো সুন্দর ওপেন জায়গা, এখানে একটা মানে একটা বিচ শহরের যে ভাইবটা থাকে না, সেটাই এখানে মেনটেন। অনলি ডিফারেন্স পেছনে জঙ্গল, জল নেই। বাট হ্যাঁ, আমার মনে আছে আমরা যখন মলডিভ গেছিলাম তখন ওখানে যেখানে ল্যান্ড করেছিলাম সেখানের ভাইবটাও এরকমই ছিল। সো ভালো বেশ। তো এই আমাদের খাবার এসে গেছে, দেখো ভিন্ডালু, এখানে আছে রাইস, আর আমরা অর্ডার করেছিলাম কিংফিশ সেটা। আর আমি এখানে গেছি জিঞ্জার এল, আর এখানে আরেকটা এরকম মকটেল, আর একটা মকটেল অর্ডার দিয়েছিলাম, নামগুলো আমি জানি না কি। তো সবাই, ভালোই কালারটা দেখতে এটা। চলো আমরা এটা স্টার্ট করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া সব ওভার, ওকে ওকে ছিল। মাছ ওয়াজ গুড, মাছটা ভালো ছিল তো। হ্যাঁ, আর আমাদের ভিন্ডালুটা অতটা ছিল না, ঠিকঠাক মিষ্টি করে দিয়েছিল। বাট এই ছিল ওভারঅল এক্সপেরিয়েন্স ভালো। তো চলো আবার এখান থেকে আস্তে আস্তে বেরোবো। আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, এবার আমরা যাচ্ছি বাগা বিচের দিকে। বাগা হচ্ছে গোয়ার মোস্ট ফেমাস আর মোস্ট কনজেস্টেড বিচ, আর অলসো দ্য মোস্ট ডার্টিয়েস্ট বিচ। আজকে সকালবেলা সানি ব্লগ করেছিল গো, তখন সানি আর ড্যাডি গেছিল সিঙ্কোয়ারিয়াম, বলছে খুব সুন্দর ছিল। ওটা আমারও ঘোরা নেই, যদি পারি যাব। বাট বাগার ক্যালেঙ্গুটেটা ঘোরা, কিন্তু ওটা হচ্ছে মোস্ট কমার্শিয়ালাইজ বিচ আর কি। তো ওখানে একবার যদি গাড়ির থেকে দেখানো যায়, ওই জন্যই যাওয়া। এমনি ভর দুপুরে তো আমরা নামবো না, মাম্মি যদি একটুখানি দেখতে পারে ওটাই ট্রাই করা, সেটাই। দুদিকে হোটেল, ভীষণই বিজি একটা এরিয়া। চটি, টি শার্ট, জামা, জুয়েলারি, প্রচুর দোকান। আর খাবার দোকান তো আছে, এই যে ব্রিটোসটা এখান থেকে অ্যাক্সেস করা যায় নিচে, আর একদম সমুদ্রের ধারে। চলো, এই যে এখানে সব পুলে দুজন নেমে পড়েছে। তো এখানে এখন এদের, হ্যাঁ আসছি এই তো। ওরে বাবারে, চলো চলো চলো। হ্যাঁ রাইট।
Okay. এই যে আমি ওপরে এলাম আবার ক্যামেরাটা নিতে, কারণ কি এতক্ষণ ড্যাডি ব্লক করে দিয়েছিল, এবার সানি ব্লক করে দিয়েছিল, এবার আমার টার্ন দেখাচ্ছি। ড্যাডি উঠে পড়েছে, এই সানি এখন আর সুইমিং করছে। আর পুলটা যে কি ইনভাইটিং, বিউটিফুল একদম। আর বেস্ট হচ্ছে যেমন বললাম যে কোনো কস্টিউমে ধার ধারিনি, সব বাড়ির হাফ প্যান্ট পরে আমরা নেমে পড়েছি। আমার যদিও সুইমিং কস্টিউমটা আনা হয়েছে, কিন্তু সে তো আমারও এমনি। হ্যাঁ, আর মা এখান থেকে বসে আমাদের দেখছে। মাকে বললাম ইজিলি এখানে বসে পা ডোবাতে পারতো। হ্যাঁ, তার এত সুন্দর হাওয়া দিচ্ছে এখন, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সুন্দর পুলে চান করার পর এখানে এসিতে ঠান্ডায় বসে আছি আর চা খাচ্ছি। উনি ওপরের ঘরে আছে, ড্যাডি জাস্ট চা খেয়ে গেল। আর এখানে এই যে নির্দেশ আর রোহিত মিলে বানিয়ে দিল। আর ওইখানে আমি দেখতে পাচ্ছি 2 পিস মাংকি হেঁটে হেঁটে গেল। কি ভালো লাগছে, আজকে আমাদের লাস্ট ডে ভিলাটায়। ভিলাটাকে কি সুন্দর। আজকে আমাদের বেরোবার প্ল্যানস আছে। মাকে আজকে বিচটা দেখাতে পারলাম না, এখন এত নিয়ম কানুন পাল্টে গেছে। গাড়ির থেকে প্রায় সাউথ গোয়া ছাড়া কিছুই দেখা যায় না আর কি। বিচ নর্থ গোয়াতে তো দেখায় যায় না, সরি। তো আজকে একটা বিচ শ্যাকে যাওয়ার ইচ্ছে আছে, যেখানে ডিনার করব। ওখানে চেষ্টা করবো যাতে মাম্মিকে কিছু দেখানো যায়। আর ড্যাডি সকালবেলা তো যেমন বললাম, মানে আজকে নিয়ে ড্যাডি 3টে বিচ ঘোরা হয়ে যাবে। তো বিচে চান তো আমরা কেউই করবো না, বাট ওই আর কি। তো এটাই, আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে কথা হচ্ছে। আজকে আমাদের সব জামা কাপড় কাছাকাছি হয়েছে, বিকজ আমরা পুলে নেমেছিলাম। আর এখন বাজে হচ্ছে 8:45। মা, তোমার তো গুড নাইট হয়ে গেছে, তোমাকে এখন ডিনার খাওয়াতে নিয়ে যাওয়া হচ্ছে। কি অবস্থা তোমার। তো এখন আমরা বেরোচ্ছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আমরা অনেকগুলো জায়গায় ঘুরলাম, বাট ফাইনালি একটা অন্য জায়গায় বসেছি, কারণ কি বালির ওপর দিয়ে অত হাঁটা পসিবল না মায়ের জন্য। এখানে চলছে লাইভ মিউজিক, তো তোমরা মিউজিক দিয়ে জাস্ট এনজয় করো। এসে গেছে আমাদের ডিনারের ফার্স্ট পোর্শন। সবাইকে সার্ভ করে দিচ্ছে একটা পাখি বানানো। আর এখানে এরকম এখানে গান চলছে, এটাই প্রবলেম। এখানে এসে গেছে আমাদের পিৎজা, আর এখানে হিন্দি গান হচ্ছে। হিন্দি গান হচ্ছে, তো সেই জন্য আমরা কপিরাইট খাবো। কালকে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, ব্লগটা এন্ড করা হয়নি। সো আমাদের ডে 2 ইন গোয়া ভালো ছিল। নতুন একটা বিচ এক্সপ্লোর করা হলো, নতুন জায়গা এক্সপ্লোর করা হলো। সো সি ইউ ইন দ্য নেক্সট ফাটাফাটি ওয়ালা ডে 3 ওয়ালা vlog. Until then, keep loving and keep subscribing to the Bong Troopers. Bye bye.